র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার সে র্যাবের উপর বর্তায় না। সরকার এই বিষয়গুলো বিবেচনা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করে যাওয়া, আমাদের কর্তব্য হচ্ছে দায়িত্ব পালন করা। এবং যেহেতু আমরা রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠছি, রাষ্ট্রের সুযোগ ভোগ করছি, সেক্ষেত্রে আমাদের মূল কাজই হচ্ছে র্যাবকে জনগণের সামনে একটা ভালোভাবে উপস্থাপন করা, কাজের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। সুতরাং র্যাব সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত সরকার নেবেন, আমরা শুধু আমাদের কাজটুকু করব। আপনি বিগত 1.5 বছরে, বিশেষ করে পূর্ববর্তী সরকারের কথা বলি এবং এখন সময়ে যেটুকু সময় আমরা পাচ্ছি, আমাদের কার্যক্রম যদি আপনারা পর্যালোচনা করে দেখেন, তখন দেখবেন যে র্যাবের অপকর্ম বা অপকীর্তির ইতিহাস কিন্তু খুব বেশি নেই। তার মানে এটাতেই প্রমাণিত হয় যে র্যাবকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, তাহলে র্যাব সঠিকভাবে পরিচালিত হতে পারে। এবং আমি মনে করি এ ব্যাপারে সরকার চেষ্টা করছেন আমাদেরকে ভালো কাজে সম্পৃক্ত করবার জন্য, এবং আমি আশা করি, বিশ্বাস করি যে র্যাব সঠিক পথে পরিচালিত হবে। আমি মনে করি সরকারের যে চিন্তা ভাবনা আছে তাতে রাজনৈতিকভাবে বিষয়ের না বলে যদি বলি সঠিক পথে পরিচালিত হবে, এই ব্যাপারে সরকারের প্রয়োজনীয় নির্দেশনা আমরা পেয়েছি। আমি অত্যন্ত পেশাদারী, প্রযুক্তি নির্ভর, জনবান্ধব এবং যে মানবতার কথাগুলো বলা হচ্ছে, যে মানবিকভাবে যেন আমরা কাজ করতে পারি, সেরকম একটা অবস্থানে আমি দেখতে চাই। এবং আমরা মনে হয় সেই জায়গায় আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এই বিষয়গুলো আছে কি নাই একবারে কথাগুলো জবাব আমি দিতে চাইবো না, বাট আমরা কাজ করছি। যে বাদই থাকুক না কেন, উগ্রবাদ থাক, জঙ্গিবাদ থাক, যাই থাকুক না কেন, বা আছে কি না সেটা না গিয়ে বরং যদি কিছু থেকে থাকে এগুলোর উপর আমরা কাজ করছি, কাজ কিন্তু চলমান আছে। সুতরাং যে বাদই থাকুক আমরা সব বাদকেও ইনশাআল্লাহ নির্মূল করতে পারবো। যে কিশোর গ্যাং বাংলাদেশে দিনে দিনে প্রকট আকার ধারণ করছে, আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং র্যাবের পাশাপাশি পুলিশ এবং র্যাব যৌথভাবে অনেক জায়গায় কাজ করছে। তো কিশোর গ্যাংদেরকে সবসময় আইনের মধ্যে রাখতে একটু সমস্যা হয়, আপনারা নিজেও যে কথা বললেন। তো আমাদের চেষ্টা অব্যাহত রাখছে এবং আপনারাও আপনাদের মতো করে একটু বলতে থাকেন যে কারা কারা এদেরকে পরিচালনা করছে। তারাও যদি সামাজিকভাবে একটু ধিকৃত হতে পারে, যে সমস্ত গোষ্ঠী বা সংগঠন এই সমস্ত কিশোর গ্যাংকে সহায়তা করছে, তাদেরকেও আপনি একটু এক্সপোজড করেন, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ থাকবার কোনো সুযোগ নেই। সবাই কিন্তু কাজ করছে নিজ নিজ অবস্থান থেকে। রাষ্ট্রে যে এন্টায়ার গভর্নমেন্ট মেশিনারি যারা যেখানে পারছেন এগুলো কিন্তু প্রতিরোধের চেষ্টা করছেন। র্যাবও কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে সম্মিলিতভাবে, যাতে রাষ্ট্রের যারা এই জিনিসগুলো প্রতিকার করবার দায়িত্বে রয়েছেন তাদেরকে সহায়তা প্রদান করছেন এবং কাজ অব্যাহত রয়েছে। এবং আমরা মনে করি আপনাদের সকলের সহযোগিতায় এগুলোকে আরেকটু আমরা প্রতিরোধ করতে পারবেন। র্যাব পুনর্গঠন, র্যাবের সংস্কার, রিস্ট্রাকচারিং, এই বিষয়গুলো সরকারের বিবেচনার বিষয়। তো আমরা নিজে থেকে এই বিষয়ে আপাতত কোনো কিছু করার প্রয়োজন বলছে না। আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে কাজটা করা, আমরা কাজটা করতে চাই। আর আমরা আভ্যন্তরীণ যে সমস্ত মেকানিজম আমাদের আছে, আপনারা জানেন যে মানবাধিকার বা অন্যান্য ত্রুটি যেগুলো আমাদের ফোর্সেস মধ্যে থাকবার কথা থাকে, সেগুলো কিন্তু আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করি। এই ব্যাপারে কোনো কিন্তু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কেউ ছাড় কিন্তু পাচ্ছে না। সুতরাং এই কাজগুলোর মাধ্যমে আমি আশা করি বেলা শেষে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো এবং আমাদের বিরুদ্ধে যে বিষয়গুলো আছে এগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। বি অপটিমিস্টিক, আশাবাদী হন। আমি মনে করি যে আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো।